হচ্ছে লেসন নাম্বার 9 এবং ডেলফ এক্সামের একটি স্যাম্পল এক্সামা পেপার এটা সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা এক্সামা মডেলটাকে প্রেজেন্টে করব। ডেলফ এক্সামটা আমরা মানে আমাদের কেন দেওয়া প্রয়োজন হতে পারে বা কি জন্য দিব। ডেলফ এক্সাম আমরা ওর জন্য দিব যখন আমরা এখানে বৈধভাবে এখানে আসব। আসার পরে অফিস থেকে একটা টেস্ট নেওয়া হয়, যেখানে আপনার আ নিভো বা লেভেলটা চেক করা হয়। ফ্রেঞ্চ যেটা A1 লেভেল, বেসিক বিগিনার লেভেলের আপনার ফ্রেঞ্চ বলতে পারেন কিনা বা জানেন কিনা। তো সেক্ষেত্রে একটা টেস্ট নেওয়া হয়। টেস্টে যদি আপনি ওইটা আপনার মার্কের উপর ডিপেন্ড করে। যদি আপনি খুব ভালো করেন তাহলে হয়তো কোনো বাধ্যতামূলক স্কুল করতে হবে না। কিন্তু আপনি যদি ভালো না করেন, আম, খুবই খারাপ করলে 600 ঘন্টার 100 থেকে 600 ঘন্টা পর্যন্ত বাধ্যতামূলক স্কুল করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্কুল করলে তো আমাদেরই লাভ, আমাদের জন্য ভালো, আমরা শিখতে পারবো। হ্যাঁ, এটা একটা গুড পয়েন্ট, কিন্তু যারা অফিরে ক্লাসে অংশগ্রহণ করেছেন, তাদের যেহেতু লেভেলটা একদম বিগিনার লেভেল এবং ওইখানে একদম মিক্সড ক্লাস করা হয়। কেউ খুব বেশি ভালো বলতে পারে, কেউ কিন্তু লিখতে পারে না, কেউ দেখা যায় যে পড়তে পারে না, কেউ এমনি বলতে পারে কিন্তু কখনো স্কুলে যায় না। এরকম মিক্সড মানুষগুলো নিয়ে ক্লাস করানো হয়। তো সেক্ষেত্রে সমস্যা যেটা হলো, আমাদের দেশি মানুষের তারা অবশ্যই প্রশ্ন করার জন্য যে পরিমাণ একটা জিনিস বোঝার জন্য প্রশ্ন করতে হলে যে লেভেলের ফ্রেঞ্চ দরকার, ওই লেভেল তো তাদের নাই, স্বাভাবিক। এবং ইংরেজিও কিন্তু এখানে এলাও না মেজরিটি ক্ষেত্রে। কারণ এটা একটা সরকারের মন্ত্রণালয় থেকে এই ফান্ডিং হয়, তো তারা চায় যে ওই জায়গায় যাতে ফ্রেঞ্চ প্র্যাকটিস করা হয়। তো সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু মানে ভালো করে একটা প্রশ্ন করতে পারতেছেন না। এবং ওইটা যদি প্রশ্ন করতেও পারেন, ওটা উত্তর দিলে বোঝার যে আপনার ক্যাপাবিলিটি, ওই ক্যাপাবিলিটিটা অবশ্যই ওই সময় থাকে না। তো সেক্ষেত্রে এই ক্লাসগুলো অনেকে এনজয় করেন না। কিন্তু যেহেতু বাধ্যতামূলক আপনার এটা করতেই হবে, এবং এটা না করলে অনেক ক্ষেত্রে আপনার কার্ড হয়তো দিবে না বা রিনিউ হবে না, ওই ব্যাপারগুলো থাকে। সেজন্য মানে অনেকে বাধ্য হয়ে ক্লাসে যায়। এখন যাদের ধরেন বেবি নেই, বা যারা ফুল টাইম কাজ করেন না, তাদের জন্য ধরেন এটা কোনো ব্যাপার না। বা মানে যেতে পারেন, সমস্যা না। কিন্তু যাদের বেবি আছে বা যারা ফুল টাইম মানে কাজ করেন, তাদের জন্য এই ব্যাপারটা একটু দুরূহ হয়ে যায় আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি সময় দিলেন বা সময় দেওয়ার পরে যদি 6 মাস সময় দেওয়ার পরে খুব কিছুই শিখলেন না, সেক্ষেত্রে আপনার ওই সময়টুকু, আমার পার্সোনাল ওপিনিয়ন, ওই সময়টুকু আপনি অন্য কোনো মানে প্রাইভেট প্রতিষ্ঠানে যদি আপনি ফ্রেঞ্চ শিখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা যে এই সময়টুকু আপনার কাজে লাগলো। এবং আম, মানে পরবর্তীতে আপনি যখন বিজি হয়ে গেলেন, তখন আপনার মানে খুব বেশি কষ্ট করতে হলো না, যে কাজ প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি সামলানো, সবকিছু মিলে আপনার জন্য একটু যাতে কঠিন পরিস্থিতির সৃষ্টি না হয়, এই জন্য আর কি। তো এইটা যদি আপনি যারা বাংলাদেশে আছেন, তারা আলিয়ান্স ফোর্সেস থেকে সাধারণত দেওয়া যায়, আমি যতটুকু জানি। কারণ ওয়ার্ল্ডের সব জায়গায় আইএলটিএস এর মতো, মানে ব্রিটিশ কাউন্সিলের মতো এরকম এক্সাম হয় আর কি। তো এটা এটা হচ্ছে ডেলফ সার্টিফিকেশন আর কি। এটা যদি থাকে আপনাদের, ধরেন এটা আসার আগে, যদি কেউ এখানে আসার আগে কেউ নিতে পারে, তাহলে তার এখানে আসার পরে টেস্টটা দিতে হচ্ছে না, ওইটার সাথে শুধুমাত্র দিলেই ভ্যালিড হয়ে যাচ্ছে। আর হচ্ছে সে এখানে আসার পরেও যদি মানে সে আম, অফি থেকে ওই টেস্টটা নেওয়ার একটা সময় দেওয়া হয়, ধরেন না 3-4 মাস তো সময় এমনিতেই লেগে যায়, ওই সময়ের মধ্যে যদি সেই সার্টিফিকেটটা নিয়ে নেয়, তখন কিন্তু তার অফিস টেস্টে আর মানে পাস ফেল কিছু নাই, ওইটা দিলেই আপনার মানে আপনাকে আর স্কুল করতে হবে না বাধ্যতামূলক। হয়তো তারা অফার করবে A2 লেভেল বা B1 অন্য লেভেল করার জন্য, বাট ওইটা বাধ্যতামূলক না। তো এটা হচ্ছে আমার মানে আমাদের একটা অ্যাডভান্টেজ। আগের থেকে যেহেতু আপনাকে এটা করতে হবে, আজ হোক কাল হোক 3 বছর পরে হোক, তাহলে হোয়াই নট টুডে।
আজকে যদি চিন্তা করেন যারা অলরেডি এই জিনিসটা ফেস করছেন, ক্লাসে অনেকে আছেন যারা অলরেডি এই জিনিসটা ফেস করছেন, তারা হয়তো আমার এই কথাগুলো শোনার পরে ভাবতেছেন, ইস, আগে যদি এই জিনিসটা আমি চিন্তা করতাম তাহলে তো লাভ হতো। কিন্তু আমরা আসলে অপটিমিস্টিক মানুষের দেখা খুব কম পাই, বেশিরভাগই পেসিমিস্ট। আজকে যদি আমি এই কথাটা বলি, অনেকের হয়তো ভিসা পেন্ডিং এ আছে, অনেকে লং টাইম ধরে অপেক্ষা করতেছেন, বা অনেকের চিন্তাধারা ফ্রান্সে যাওয়ার পরেই আমি এগুলা যখন সময় আসবে তখন করব। তো ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আপনারা নিজেরাই নিজেদেরকে একটা চমৎকার সুবিধা থেকে বঞ্চিত করতেছেন। তো আশা করি আপনারা এটার গুরুত্ব বুঝতে পারছেন, এবং এই এক্সাম এর জন্যই আম, আমি আপনাদেরকে প্রেজেন্ট করছি, যাতে ভবিষ্যতে এখানে আসার পর অথবা দেশে থেকে আপনি এই এক্সামটা দেওয়ার সাহস করতে পারেন। এবং আমাদের কোর্সের লাস্ট মানে একটা অন্যতম উদ্দেশ্যও কিন্তু এটা, যে আপনাদের অথবা অফি টেস্টে পাশ করা, অথবা আপনারা যদি ডেলফ এক্সাম দিতে চান, যাতে আপনার এক্সামের স্টাইলটা সম্পর্কে বুঝতে পারেন। ওকে, এতটুকুই ছিল আমার মোটামুটি এটা গুরুত্ব সম্পর্কে আমার বক্তব্য। আচ্ছা, আমরা এখন এক্সামের ব্যাপারটা একটু আলোচনা করে নেই। ডেলফের এক্সামটা যদি আপনি আইএলটিএস এর সাথে কম্পেয়ার করেন, মোটামুটি চারটা পার্ট যেরকম আইএলটিএস এর থাকে: লিসেনিং, রিডিং, তারপরে রাইটিং, তারপরে স্পিকিং। তো একইভাবে এই ডেলফেও চারটি পার্ট। কম্প্রিহেনশন de l'oral হচ্ছে লিসেনিং, কম্প্রিহেনশন des écrits হচ্ছে রিডিং, প্রোডাকশন এক্রিট হচ্ছে রাইটিং, তারপরে প্রোডাকশন ওরাল হচ্ছে স্পিকিং। দুইটা শব্দ, এপ্রোভ কলেকটিভ। আর এটার হচ্ছে এপ্রোভ ইন্ডিভিজুয়াল। ওকে, এপ্রোভ মানে হচ্ছে পার্ট বলা যায়, বা স- এই অংশগুলো আর কি। তো এই যে লিসেনিং, রিডিং, তারপর হচ্ছে রাইটিং, এই তিনটা হচ্ছে এপ্রোভ। আর এটা হচ্ছে প্রোডাকশন ওরাল, এটা হচ্ছে এটা এপ্রুভ। কিন্তু এই এপ্রুভটা, প্রোডাকশন ওরাল আপনার ওয়ান টু ওয়ান হয়, একজন একজন করে ডেকে ডেকে আপনার স্পিকিং টেস্ট যেরকম আইএলটিএস এ হয়, একইভাবে ওয়ান টু ওয়ান হয়, এই জন্য এটাকে বলা হয় এপ্রুভ ইন্ডিভিজুয়াল। ওকে। আর এটা হচ্ছে, এই তিনটা হচ্ছে এপ্রুভ কলেকটিভ। এপ্রুভ কলেকটিভ মানে হচ্ছে একসাথে, এই সবার সাথে আপনি একটি ক্লাসে রুমে বসে একসাথে পরীক্ষা দেবেন। লিসেনিং যখন হবে, তখন তারা অডিও প্লে করবে, তখন সবাই মানে সবার কাছে প্রশ্ন দেওয়া থাকবে এবং ওই হিসাবে সবাই আনসার করবে। ওকে, এমন স্ট্যান্ডার্ড যে এক্সামের মতো আর কি। ঠিক আছে। তো ওরাল যখন শেষ হবে, অডিওটা প্লে করা শেষ হবে, তারপরে আপনাকে বলবে আহ, আপনি বাকি অংশগুলো কমপ্লিট করেন, মানে রিডিং আপনার প্যাসেজ যা থাকবে ওই সে আনসার করবেন, রাইটিং আপনার থাকবে ওই সে আনসার করবেন। এখন কথা হচ্ছে টোটাল মার্ক কত। ফরাসিতে মার্ককে বলে নথ। ঠিক আছে, নথ। নথ টোটাল হচ্ছে 100। 100 মার্কের মধ্যে আপনার পাস মার্ক হচ্ছে 50, আপনাকে 50 পেতে হবে। মে il faut faire attention, note minimale requise par épreuve 5/25। মানে আপনি এই যে ইন্ডিভিজুয়াল, দেখেন আপনার প্রত্যেকটার কিন্তু 25 মার্ক আছে, প্রত্যেকটা এক্সাম মানে পার্টের 25 মার্ক আছে। আপনি যদি এরকম হয় যে কোনো একটায়, এই চারটার মধ্যে কোনো একটায় 4 পেলেন, 4 ধরেন 5-এর নিচে পাইছেন, কিন্তু টোটাল আপনার 60 হয়ে গেছে বা 70 হয়ে গেছে, হুইচ ইজ মোর দেন 50, তারপরেও আপনি ফেল, কারণ আপনি একটাতে 5-এর নিচে পাইছেন। ঠিক আছে, তাহলে খারাপ করলে এরকম খারাপ করা যাবে না যে আপনি 5-এর নিচে পান। ধরেন এখানে 20 পাইলেন, এখানে 20 পাইলেন, 40, আপনার দরকার 10, এখানে পাইলেন আপনি 10, তার মানে অলরেডি 50 হয়ে গেছে। এখানে যদি আপনি মিনিমাম 5 না পান, তাহলে আপনি ফেল। এটা যে কোনো হবের ক্ষেত্রেই 5 পাইতে হবে, আপনি পাস করতে হবে মিনিমাম 5 পেয়ে। আর টোটাল আপনি চারটা মিলিয়ে আপনাকে 50 পেতে হবে পাস করার জন্য। এখন 50 পাইলেও আপনাকে সেম ডিগ্রি দিবে, আবার 100 পাইলেও, 100-র মধ্যে 100 পাইলেও সেম ডিগ্রি দিবে। এখানে মানে ওই শুধু মার্কটা খুব ভেরি করে না কি, যে মানে আপনার অফিসিয়ালি ইউজের ক্ষেত্রে আপনি কত পাইছেন, মানে পাস করছেন কিনা, ওইটাই হচ্ছে মেইন আর কি। তবে অবশ্যই এটা 99 যে পাইছে আর যিনি 50 পাইছেন, দুইজনের মধ্যে দুজনের জানাশোনার মধ্যে মানে আকাশ পাতাল পার্থক্য আছে, এটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না।
ওকে, এখন হচ্ছে আপনার কম্প্রিহেনশন দু লোকাল, যেটা আমি বলছি লিসেনিং। ঠিক আছে, কম্প্রিহেনশন শব্দটার অর্থ হচ্ছে বোঝা। মানে কোনো একটা অডিও শুনে বা কারো কথা শুনে আপনি যদি বুঝতে পারেন, সেটাই হচ্ছে আর কি আপনার কম্পিটেন্স, মানে আপনার যেটাই সেটাই হচ্ছে আপনার স্কিল। তাহলে লিসেনিং স্কিলটা এরকম দেখা হয়। কম্প্রিহেনশন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা। আর দেজেক্রি মানে কোনো একটা লেখা আপনি পড়ে যদি বুঝতে পারেন, সেই স্কিলটাই যাচাই করা হয় কম্প্রিহেনশন দেজেক্রি, যেটা আমরা ইংলিশের ক্ষেত্রে রিডিং বলি। প্রোডাকশন এক্সিট, এই শব্দগুলো, এই দুইটা শব্দ আপনারা যখন ভিডিও দেখবেন একটু মনোযোগ সহকারে এটা আবার বারবার মানে প্লে করে দেখবেন। এটা অনেকের কিন্তু 5 বছর যাওয়ার পরেও কিন্তু এই মানে শব্দগুলোর সাথে পরিচিত হতে একটু সময় লাগে, কারণ দেখলেই বুঝে এখানে ওকাল আছে, এখানে ওকাল আছে, তার মানে হচ্ছে ওকাল মানে হচ্ছে স্পিকিং। না, এখানে দেখতে হবে এর আগে কি লাগে না কোন শব্দ আছে। কম্প্রিহেনশন মানে হচ্ছে কোনো একটা জিনিস বোঝা। তাহলে কেউ কোনো একটা অডিও শুনে আপনি বুঝতে পারলে সেটাই হচ্ছে কম্প্রিহেনশন। কিন্তু এক্ষেত্রে প্রডিকশন, অকাল মানে প্রডিকশন মানে হচ্ছে প্রডিউস করা। অকাল মানে আপনার মুখ দিয়ে যা বের হবে মানে হচ্ছে স্পিকিং। ঠিক আছে, তো প্রডিকশন অকাল হচ্ছে স্পিকিং, আর প্রডিকশন এক্ষিত হচ্ছে রাইটিং। তো আপনারা কম্প্রিহেনশন অকাল হচ্ছে লিসেনিং, কম্প্রিহেনশন কি হচ্ছে রিডিং, প্রডিকশন এক্ষিত হচ্ছে রাইটিং, আর প্রডিকশন অকাল হচ্ছে স্পিকিং। ওকে, এর আগে আপনাদেরকে অ্যাপ অফ কালেকটিভ এবং অ্যাপ অফ ইন্ডিভিজুয়াল সম্পর্কে ধারণা দিছি। এই লিসেনিং পার্টটা অ্যারাউন্ড 20 মিনিটের মতো সময় নিয়ে তারা মানে শেষ করবে আর কি। তো মিনিমাম আমরা একটু দেখে নিই কয়টা অডিও থাকবে। যেমন হচ্ছে ধরেন প্রত্যেকটা এক্সারসাইজের জন্য একটা অডিও থাকবে। যেমন এক্সারসাইজ এইটার আন্ডারে কয়টা প্রশ্ন? 1, 2, 3, 4, 4টা প্রশ্ন। এক্সারসাইজ 2, 4টা। এক্সারসাইজ 3, 4টা। এবং এক্সারসাইজ 4। ওকে, তো এই অংশটুকু পর্যন্ত হচ্ছে আপনার কম্প্রিহেনশন লোকাল। ঠিক আছে, তো এইটার কম্প্রিহেনশন লোকাল বা লিসেনিং, এই দেখেন 1টা, 2টা, 3টা, 4টা। এতটুকু পর্যন্ত আপনাকে বুঝতে হবে যে আপনার লিসেনিং পরীক্ষা। এরপরের অংশটুকু হচ্ছে কম্প্রিহেনশন দেখি বা রিডিং। যখন অডিও প্লে করবে, টেলফের সিস্টেম হলো মানে স্পেশালি এওয়ানের ক্ষেত্রে এখানে ইনস্ট্রাকশন দেয়া থাকবে। যেমন ইনস্ট্রাকশন কি দেয়া আছে? vous allez entendre 4 enregistrements correspondant à 4 documents différents। আপনারা 4টা enregistrement মানে 4টা অডিও শুনবেন আর কি। ঠিক আছে, প্রত্যেকটা এক্সারসাইজের জন্য আলাদা অডিও আর কি। অডিও 1 2 3 4, এক্সারসাইজ 1 2 3 4। আচ্ছা, pour les 3 premiers documents vous avez 30 secondes pour lire les questions। আপনার প্রথমে 30 সেকেন্ড দিবে প্রথমে প্রশ্নগুলো পড়ার জন্য। যেমন এক্সারসাইজ 1-এর অডিওটা শুরু হওয়ার আগে আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা পড়া। এই 30 সেকেন্ডের মধ্যে আপনার কাছে কি চাওয়া হয়েছে সেটা পড়া। তো এই 4টা আপনি ধরেন 4টা, 5টাও থাকলে 5টা, মানে এক্সারসাইজ 2 এর আগ পর্যন্ত যা থাকবে ওইটা হচ্ছে এক্সারসাইজ 1-এর আন্ডার কোয়েশ্চেন। তাহলে vous avez 30 secondes pour lire les questions. Une première écoute, puis 30 secondes de pause pour répondre aux questions। তারপরে কি করবেন? প্রমিয়ার একুত মানে হচ্ছে ফার্স্ট টাইম ওই অডিওটা প্লে করা হবে প্রথমবারের জন্য। তারপরে আপনাকে ওই অডিও যখন শেষ হবে 30 সেকেন্ড সময় দেওয়া হবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা নট নেসেসারিলি আপনি 30 সেকেন্ড অপেক্ষা করবেন উত্তর দেওয়ার জন্য। আপনি ওই অডিও শোনার সাথে সাথেই কিন্তু আপনারা আনসার দেওয়া শুরু করতে পারেন। Une seconde écoute, puis 30 secondes de pause pour compléter vos réponses। তারপরে আবার প্লে করা হবে একই মানে অডিওটা প্লে করার পরে আপনাকে আবার দেওয়া হবে 30 সেকেন্ড ওই এক্সারসাইজের যে আনসারটা ফাইনাল করার জন্য। আচ্ছা,
Pour répondre aux questions, cochez la bonne réponse ou écrivez l'information demandée. আপনি যখন আপনার মাল্টিপল কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল এমসিকিউ যেটা বলে বা এই দেশে বলে কিউসিএম, তো এরকম যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, আমরা যেরকম টিক মার্ক দিতাম দেশে, এখানে কিন্তু টিক মার্ক দেওয়ার সিস্টেম নেই। সিস্টেমটা হচ্ছে কোষে করা। এরকম কোষে মানে এক্স দিবেন, এটা যদি উত্তর তাহলে এক্স দিবেন। আচ্ছা, অথবা যদি আপনার ফিল ইন দ্য গ্যাপস থাকে, তাহলে ওই যে জিনিসটা চাওয়া হয়েছে, যেমন কেল জোর এ লো রন্দেভু, রন্দেভুটা কোন দিন, তাহলে আপনাকে এখানে কোষে করার কোনো অপশন নাই, আপনি আনসারটা লিখবেন। ওকে, এই হচ্ছে আপনার প্রথম ইনস্ট্রাকশন আর কি। এটা প্রত্যেকটা এক্সারসাইজের জন্য, মানে অডিওর প্রত্যেকটা অডিও দুইবার প্লে করা হবে, এবং আম, আপনাকে এই এক্সারসাইজ কাট পর্যন্ত এটা শুনে শুনে আনসার করতে হবে। আচ্ছা, এখন আসছি আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ। ওকে, একটা জিনিস বলে রাখি, লিসেনিং এ শুধুমাত্র টাইমটা একটু বাধ্য, মানে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে এই জন্য, কারণ অডিও শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার, মানে আপনার এক্সামটা শেষ হয়ে যাওয়া ভালো এই পার্টটা। না হলে আপনি তো, আপনার যদি মানে আনসার করা বাকি থাকে, 1 ঘন্টা মানে আধা ঘন্টা পরে চাইলেও এটা আপনি ফিল আপ করতে পারবেন না, কারণ ভুলে যাবেন কি বলা হয়েছে ওই সময়। তো বেটার হলো লিসেনিংটা সাথে সাথে শেষ করে ভালো। কম্প্রিহেনশন যে কি এবং প্রোডাকশন কি, এটার জন্য আপনার কত সময় আছে? 30 মিনিট এবং 30 মিনিট, 60 মিনিট। মানে এরকম যদি হয়, আপনার রাইটিংটা শেষ হয়ে গেছে ধরেন আপনার 20 মিনিট বা 20 মিনিটে, তাহলে ওই 10 মিনিটটা আপনি রিডিং এ কাজে লাগাইতে পারেন। অথবা আপনার রিডিং এ যদি দেখা যায় কমপ্লিট করতে গিয়ে 10 মিনিট এক্সট্রা লাগান, তাহলে আপনার দেখতে হবে যে মানে লাগাইতে পারবেন, কিন্তু এই বাকি 20 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। তো আপনার 1 ঘন্টার মধ্যে এই দুইটা পার্ট আপনাকে শেষ করতে হবে। ওকে, এটার সাথে অফিস টেস্টেরও কিন্তু এটা সিমিলারিটি আছে। এটা নট নেসেসারিলি আপনাকে মানে ডেলফ এক্সাম দিতেই হবে, কিন্তু আপনি যদি দেন তাহলে তো ভালো। আর না দিতে পারলেও মোটামুটি আপনি ইউজ টু হলেন, যদি অফিসে যখন আপনাকে ডাকবে, তখন কিন্তু আপনার এরকম একটা টেস্টের সম্মুখীন হতে হবে, তখন আপনি আগে থেকেই কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিলেন, এটা আপনাদের জন্য বোনাস। ধরেন আপনার রাইটিং এ এরকম একটা জিনিস আসলো যে vous êtes en vacances en France, আপনি ফ্রান্সে একটা ফ্রান্সে আসছেন ভ্যাকেশনে বা হলিডেতে। vous remplissez ce formulaire dans un hôtel। আমরা জানি অনেক সময় হোটেলে আমরা চেক ইন করলে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়। তো অনেক জায়গায় তো সেক্ষেত্রে, অথবা আপনি ইন্টারনেটেও যদি বুকিং করে থাকেন, তাহলে আপনার ফর্ম ফিল আপ করতে হয়। তো ধরেন এইরকম একটা ফর্ম দেওয়া হলো আপনাকে, তো আপনি ফিল আপ করতে হবে। তো এই জিনিসগুলো আপনার করতে হবে। ঠিক আছে? তো এটা যদি অপশনগুলো আপনি বুঝেন, তাহলে তো আপনার জন্য কোনো সমস্যা নাই। ঠিক আছে? আরেকটা থাকবে এরকম, আপনারা যে এতদিন গ্রামার শিখছেন, ওই গ্রামারের নলেজটা ইউজ করে আপনাকে একটা কাইন্ড অফ একটা লেটার লিখতে হবে ছোটখাটো। 40 mots মিনিমাম। মানে হচ্ছে ওয়ার্ড আর কি। তাহলে মিনিমাম 40 শব্দের মধ্যে আপনাকে একটা মানে লেটার লিখতে হবে। Vous écrivez une lettre à une ou un ami français, française pour inviter dans votre pays pendant les vacances। আপনাকে একটি লেটার লিখতে হবে আপনার ফরাসি বন্ধুর কাছে, তাকে ইনভাইট করার জন্য আপনার আম, দেশে আর কি, হলিডেতে। Vous lui parlez des activités que vous pouvez faire ensemble। আপনি তাকে বললেন যে আপনি কোন কোন অ্যাক্টিভিটি বা কোন কোন জিনিস করবেন, সে যদি আপনার দেশে বেড়াতে চায় আর কি। ঠিক আছে? এপ্রুভ ইন্ডিভিজুয়াল বা প্রোডাকশন ওরালের ক্ষেত্রে 3টা পার্ট। এটা হচ্ছে entretien dirigé sans préparation, échange d'informations avec préparation, dialogue simulé ও jeu de rôle avec préparation। entretien dirigé হলে আপনার সম্পর্কে আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, অথবা বলবে আপনি বলেন আপনার সম্পর্কে। এওয়ানে সাধারণত প্রশ্ন করে তারা, ধরেন আপনার নাম কি, আপনার জাতীয়তা কি, আপনার বয়স, এই ধরনের ব্যাপার নিয়ে, বা আপনি কাজ করেন কিনা, লেখাপড়া কতটুকু করেছেন, আপনার ফ্যামিলি থেকে কে আছে, আপনি কি করতে ভালোবাসেন, এই জিনিসগুলো নিয়ে আপনাকে মানে যে প্রশ্নগুলো করবে যে পার্টে, সেটা হচ্ছে entretien dirigé।
আর এটা হচ্ছে এসেঞ্জ d'information avec préparation, মানে এটার জন্য আবার কোনো প্রস্তুতি নাই, এটা তো আপনি নিজের সম্পর্কে বলবেন, আপনি পরীক্ষা যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে যাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে avec préparation, il faut tirer au sort 6 cartes, ধরেন এরকম আইএলটিএস এর কিউ কার্ডের মতো এরকম আলাদা আলাদা টপিক থাকবে, আপনাকে দুইটা উঠাইতে হবে, না দেখে দুইটা উঠাইতে হবে, ওই দুইটা থেকে একটা আপনাকে মানে চুজ করতে হবে, ঠিক আছে। তো vous lui posez des questions à l'aide de mots écrits sur les cartes. Vous ne devez pas obligatoirement utiliser le mot. Vous pouvez poser une question sur le thème, exemple avec la carte date de naissance. Vous posez la question, vous avez quel âge? ধরেন আপনার যে টপিকটা আপনি চুজ করবেন ওইটার উপরে আপনাকে কথা বলতে হবে। এখন কথা বলা বলতে এরকম যদি হয় যে এক্সাম্পল ওয়ার্ড থাকে, ওয়ার্ড ধরে আপনি মানে তাকে প্রশ্ন করতে পারেন। যেন আপনি চুজ করলেন যে দাদু নেসন্স এই কার্ডটা, তো এটা নেওয়ার পরে দাদু নেসন্স মানে হচ্ছে ডেট অফ বার্থ। মানে আপনি পরীক্ষককে বলতে পারেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে বুঝাবে কে লাস্ট, আপনার বয়স কত, কারণ এটা হচ্ছে দাদু নেসন্স বা আম, জন্ম জন্ম তারিখের সাথে রিলেটেড। তো এরকম আর কি রিলেটেড প্রশ্ন আপনি করবেন। ডায়ালগ সিমুলে ও জeu de rôle avec préparation, এখানেও আপনি দুইটা ওই টপিক উঠাবেন, তারপরে একটা আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। vous jouez la situation proposée, আপনাকে এখানে কিন্তু একটা সিচুয়েশন দেওয়া হবে এবং ওই সিচুয়েশন অনুযায়ী আপনাকে প্রশ্ন করতে হবে, মানে ডায়লগ আর কি, কথোপকথন পরীক্ষকের সাথে। এবং এখানে বলা হবে আপনার আপনার রোল কি, ওনার রোল কি, এরকম বলা হবে। যে বলা হবে এক্সাম্পল, আপনি একটা ধরেন ট্রেনের টিকিট কাটতে গেছেন, তো একজন হচ্ছে টিকিট বিক্রেতা, উনি আরেকজন হচ্ছে ক্রেতা। তো আপনারা একজন আরেকজনের মধ্যে কনভারসেশনটা করেন, ঠিক আছে। এই পার্টে যদি এরকম আসে যে পরীক্ষক হচ্ছে আপনার বন্ধু, ঠিক আছে, বা আপনার বন্ধুকে প্রশ্ন করেন, তো সেক্ষেত্রে আপনি তুতুয়াইয়ে করতে পারেন, মানে তুমি দিয়ে চু দিয়ে বলতে পারেন। আর যদি মানে এরকম হয় যে ফর্মাল সম্পর্ক, তখন আপনি ভু ভু ভুয়ামো বা ভু দিয়ে প্রশ্ন করতে হবে বা উত্তর দিতে হবে। ওকে, আপনারা সবাই খাতা এবং কলম সাথে নেন, ঠিক আছে। আমি প্রথমে এক্সারসাইজ ওয়ানের সাথে রিলেটেড যে অডিওটা আছে, এই অডিওটা এখন প্লে করব, আপনারা আনসার করার চেষ্টা করুন। তারপরে আমরা কারেকশন করব। আপনারা প্রথমে এই প্রশ্নগুলো পড়ে ফেলেন। সোলংস, আপনার যে রেকর্ডিংটা শুনবেন, উনি উনার উনার নাম হচ্ছে সোলংস ভুজানভিত আ। সোলংস আপনাকে ইনভাইট করতেছে কিসের জন্য? একটা হচ্ছে prendre le petit déjeuner, déjeuner, dîner। petit déjeuner হচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর déjeuner হচ্ছে লাঞ্চের জন্য, আর dîner হচ্ছে রাতের খাবারের জন্য। quel jour est le rendez-vous? কোন দিন আপনার রন্দেভু বা আপনার অ্যাপয়েন্টমেন্টটা কোন দিন? তাহলে দিনের নাম লিখতে হবে। তাহলে আপনার তো অবশ্যই আপনি যদি 7 দিনের নাম আমরা শিখছি, লাঞ্জি, মার্জি, মেক্রোজি, জেডি, ভেন্ড্রেদি, সামজি, দিমস, এই 7 দিনের মধ্যে যে দিনটা হবে এই দিনের নামটা লিখলেই হবে, ঠিক আছে। লিসেনিং এর ক্ষেত্রে বানান একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, কিন্তু রাইটিং এ বানান হলে আপনার মার্ক কাটা যাবে আর কি। কিন্তু বানানটা খুব বেশি আপনার চেঞ্জ হলে আবার প্রবলেম আছে, ঠিক আছে। Donc, il faut faire attention. À quelle heure le rendez-vous? এটা হচ্ছে দিনের অ্যাপয়েন্টমেন্টের দিন কোন দিন সেটা জানতে চাইছে। আর আ quelle heure মানে হচ্ছে কয়টায়, আপনার অ্যাপয়েন্টমেন্টটা কয়টায়। Qu'est-ce que vous devez apporter? আপনার apporter মানে bring, মানে নিয়ে আসা আর কি। আপনার উচিত কি নিয়ে আসা, বা ওই ইনভাইটেশনের দিন আপনি যখন আসবেন, এই আসার দিন আপনি কি নিয়ে আসতে পারেন। রন্ধেভু আমরা যখন শুনি এই শব্দটা, মনে করি আমরা মিটিং, মানে এটা মনে করি যে এটা অফিসিয়াল, হয়তো শুধু অ্যাপয়েন্টমেন্ট। এটা হতে পারে যখন আমরা কাউকে ইনভাইট করি, সেটাও কিন্তু রন্ধেভু, ঠিক আছে। যদি আমার বাসায় আসে, আমি যদি বলি ওই দিন আপনার সাথে আমার রন্ধেভু, আপনি বাসায় আসেন, ইনভাইটেশনের ক্ষেত্রে এটাও একটা রন্ধেভু হতে পারে, ঠিক আছে, সাক্ষাৎ আর কি। একবার নামাইয়া তারপর উঠান, তখন আমি বুঝতে পারবো যে আপনার সবাই রেডি আছেন।
বাকি সবাই কি হাত খুঁজে পাচ্ছেন না, নাকি বুঝতে পারেন নাই কোনটা? আচ্ছা, যদি আপনি আমার কথা শুনতে পারেন, আমি বুঝবো যে ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। আমি এখন অডিওটা প্লে করছি। Allô, c'est Solange. Je t'appelle pour confirmer le dîner samedi soir à la maison. Vous pouvez venir vers 20 heures. Ah, est-ce que vous pouvez apporter 2 baguettes? Nous avons aussi invité Didier et Michel. Ils apportent les desserts, une tarte aux pommes. Bon, alors, à samedi. Allô, c'est Solange. Je t'appelle pour confirmer le dîner samedi soir à la maison. Vous pouvez venir vers 20 heures. Ah, est-ce que vous pouvez apporter 2 baguettes? Nous avons aussi invité Didier et Michel. Ils apportent les desserts, une tarte aux pommes. Bon, alors, à samedi. কারো কি কোনো প্রশ্ন আছে? জি, একটু জি বলতে বলেন। চাচ্ছিলাম। জি জি আহ, আমরা এখন যে চারটা আমরা শুনলাম, জি, এটাকে আমরা অ্যানালাইজ করে এটাই আহ, শেষ করে তারপরে আমরা আগালে মনে হয় এই জিনিসটা ফিক্সটা বুঝতে পারবো আর কি। এটা অ্যানালাইসিস করার জন্য। হ্যাঁ, ওকে এটা অ্যানালাইসিস, ওকে এটা ওকে, শেষ করে জি, তারপরে। আচ্ছা ওকে, সমস্যা নাই। ওকে ওকে। আমরা এটা যদি ট্রান্সক্রিপশনটা দেখি আর কি, ঠিক আছে, আমি আপনাদের সুবিধার জন্য ট্রান্সক্রিপশনটা রেডি করছি, আছে এখানে। আপনারা অডিওতে এই জিনিসটাই শুনছেন, আলো, আলো মানে হ্যালো, সে সোলংশ, সে সোলংশ মানে হচ্ছে, তার নাম হচ্ছে সোলংশ। সোলংশ কথা বলতেছে, je t'appelle, আমি তোমাকে কল করেছি, pour confirmer, কনফার্ম করার জন্য, le dîner, রাতের খাবারের, euh, samedi soir, শনিবার সন্ধ্যায়, à la maison, সে সোলংশ উনি কাউকে ইনভাইট করতেছে আর কি, ধরেন আপনাকে ইনভাইট করতেছে ফর এক্সাম্পল। তো কিসের জন্য? ডিনার এবং সামদি সোয়া হালামেজো। এই জায়গা থেকে দেখি আমরা কয়টা প্রশ্নের উত্তর দিতে পারি। সোলংশ vous invite à, le petit déjeuner, সকালের নাস্তা, déjeuner dîner, এর উত্তর হবে dîner, তাই না? Dîner. Très bien. Quel jour est le rendez-vous? Samedi. Samedi, voilà, তাহলে samedi. À quelle heure le rendez-vous? Vous pouvez venir vers 20 heures. Vous pouvez venir, আপনি পারেন আসতে, vers 20 heures, 8টার দিকে। তাহলে আমরা এটার উত্তর পেলাম কয়টা? 20 heures, Vendre. এটা 20 heures। তাহলে যদি এইটা হইতো তাহলে কি বলতো? Vous pouvez venir vers, Midi. très bien, midi। তাহলে দুপুর 12টা হলে midi, রাত 12টা হলে qu'est-ce que vous devez apporter, আপনার কি নিয়ে আসা উচিত, আপনাকে কি নিয়ে আসার জন্য বলছে? Baguette. Voilà. Est-ce que vous Deux pouvez, baguettes. voilà, 2 baguettes, est-ce que vous pouvez apporter 2 baguettes, ঠিক আছে? তাহলে 2টা বাগেট নিয়ে আসার জন্য বলতেছে। দেখেন আমরা এখান থেকে আমি একটা জিনিস জাস্ট খালি কনফার্ম করতে চাই আপনাদেরকে, যে এই জিনিসগুলো বোঝার জন্য আপনার যে মিনিমাম যে গ্রামার দরকার, এই গ্রামারগুলো আমি আপনাকে আগের ক্লাসগুলোতে পড়াইছি। অনেকের ভাল লাগতে পারে, অনেকের ভাল লাগে নাই, কারণ কঠিন জিনিস আমাদের ভাল লাগে না নর্মালি আর কি। আর ক্লাসিক্যাল, যদি ধরেন কেউ মিউজিক শিখে, ক্লাসিক্যাল কেউ মিউজিক আজকাল ভাল লাগে না। আজকাল হচ্ছে ধরেন আপনার স্ট্রেইট ওয়ে, মানে আপনার আহ, যে 2 দিন 3 দিনেই ধরেন যাতে সিঙ্গার হয়ে যাওয়া, ওই সিস্টেম কারাওকে সং ভাল লাগে আর কি, ঠিক আছে? তো আমি আবার কারাওকে টিচার না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটু কাইন্ডলি আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শিখলে আপনাদের জন্য সুবিধা। আপনারা এখন এক্সারসাইজ 2 এর জন্য রেডি হন। Mesdames, Messieurs, votre attention s'il vous plaît. Le vol AF 335 au départ de Paris et à destination de Nice
va partir à 15h40. Nous invitons tous les passagers à se présenter porte 28. Nous vous remercions de voyager sur la compagnie France Air et nous vous souhaitons un bon voyage. Mesdames, Messieurs, votre attention s'il vous plaît. Le vol AF 335 au départ de Paris et à destination de Nice va partir à 15h40. Nous invitons tous les passagers à se présenter porte 28. Nous vous remercions de voyager sur la compagnie France Air et nous vous souhaitons un bon voyage. Mesdames, Messieurs, votre attention s'il vous plaît. Le vol AF 335 au départ de Paris et à destination de Nice va partir à 15h40. Nous invitons tous les passagers à se présenter porte 28. Nous vous remercions de voyager sur la compagnie France Air et nous vous souhaitons un bon voyage. ওকে, এই চারটা প্রশ্নের মধ্যে আপনি একটা ধরেন এই অ্যানাউন্সমেন্টটা আপনার একটা এয়ারপোর্টে শুনতেছেন। quel est le numéro du vol, মানে ফ্লাইটের নাম্বারটা কত? l'avion part de, l'avion এয়ারপ্লেনটা কোন জায়গা থেকে রওনা দিচ্ছে আর কি, ঠিক আছে, কোন জায়গা থেকে রওনা দিচ্ছে। à quelle heure est le vol, ফ্লাইটের টাইম কত। où doivent aller les passagers, তারা এই যারা প্যাসেঞ্জার আছে যাত্রীরা কোন জায়গায় যেতে হবে, ঠিক আছে, কোন জায়গায় যাওয়ার জন্য বলা হচ্ছে। ওকে, আমরা এটার কনস্ক্রিপশন একটু দেখি, পড়ি। যিনি ঘোষণা দিচ্ছেন একজন পুরুষের কণ্ঠ, মেদাম মেসিউ। যখন একের অধিক মহিলাদেরকে আপনি নির্দেশ কর, মানে আপনি উদ্দেশ্য করে বললেন, তখন বলবেন মেদাম। ওকে, যখন একজন মসিউ থাকবে তখন মসিউ, আর যখন একের অধিক থাকবেন তখন মেসিউ, ঠিক আছে, এবং প্রত্যেকটা সাথে এস যুক্ত হবে। votre attention s'il vous plaît, আপনাদেরকে একটু খেয়াল করার জন্য অনুরোধ করতেছি, আপনাদের অ্যাটেনশন চাচ্ছি। le vol AF 335 au départ de Paris et à destination de Nice, যেটা প্যারিস থেকে ডিপার্চার হবে এবং নিসের উদ্দেশ্যে যাত্রা করবে। নিস একটা সিটি, এটা হচ্ছে ডেস্টিনেশন, ওই জায়গায় যাওয়ার জন্য। কয়টার সময়? va partir à 15h40, তাহলে টাইম আমরা পাইলাম। nous invitons tous les passagers, আমরা ইনভাইট করছি সব যাত্রীদেরকে à se présenter, সবাই উপস্থিত হওয়ার জন্য কোন জায়গায়? porte 28, porte হচ্ছে দরজা বা গেট, এই ক্ষেত্রে হচ্ছে ধরেন 28 নম্বর গেটে সবাই বা ওই জায়গার সামনে সবাই জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। nous vous remercions de voyager sur la compagnie France Air, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানি ফ্রান্স এয়ার হচ্ছে এয়ারপ্লেন কোম্পানিটা চুজ করার জন্য, ফ্লাইটটা চুজ করার জন্য আর কি। nous vous souhaitons un bon voyage, আপনাদের যাত্রা শুভ হোক এই কামনা করছি। quel est le numéro du vol, A B C, অবশ্যই এটা হচ্ছে AF 335। ওকে, l'avion part de, মানে কোন জায়গা থেকে রওনা হচ্ছে দিছে? Paris. Paris. à quelle heure est le vol? 15h40. 15h40. où doivent aller les passagers? Nice. non, où doivent aller les passagers, তারা কোন জায়গায় জড়ো হওয়ার জন্য বলা হচ্ছে? 28 নম্বর ডোরে। কোন জায়গায়?
28 নম্বর ডোরে। Voilà, porte 28. Porte 28. D'accord? ওকে, এখন আমরা 3 নম্বর এক্সারসাইজটা করি। প্রথমে এটা পড়ে নেন। C'est le programme de la journée de। এই মানে কোন দিনের শিডিউলটা, কোন দিনের শিডিউলের জন্য এই কথা বলা হচ্ছে। Lundi, mardi, mercredi. À 11h, vous avez rendez-vous au bureau, officier, chez le dentiste, ডেন্টিস্টের কাছে, chez Madame Soga, মানে মাদাম সোগার ঘরে। উ déjeunez-vous, কোন জায়গায় আপনি লাঞ্চ করবেন। À quelle heure est votre réunion avec l'entreprise Nisol? Nisol কোম্পানির সাথে কয়টায় আপনার মিটিং। Lisez les questions, প্রথমে প্রশ্নগুলো পড়েন। Écoutez le document puis répondez, আপনি প্রথমে অডিওটা শুনেন তারপরে আনসার দেন। Vous travaillez en France, আপনি ফ্রান্সে কাজ করেন। Votre assistant vous laisse un message sur votre répondeur téléphonique, আপনার একজন সেক্রেটারি আছে যিনি এই ভয়েস মেসেজটা আপনার মানে ফোনে রাখছেন আর কি। এই মেসেজটা আপনি শুনে তারপরে এটা আপনি আনসার করেন। Bonsoir, je vous rappelle vos rendez-vous de demain, mardi. À 11 heures, vous avez rendez-vous chez le dentiste. À 12h30, vous allez déjeuner au Club des Arts avec Madame Seguin. Et à 16 heures, vous devez revenir au bureau pour la réunion avec le directeur de l'entreprise Nisol. Bonne soirée. এটা আবার প্লে করতেছি। Bonsoir, je vous rappelle vos rendez-vous de demain, mardi. À 11 heures, vous avez rendez-vous chez le dentiste. À 12h30, vous allez déjeuner au Club des Arts avec Madame Seguin. Et à 16 heures, vous devez revenir au bureau pour la réunion avec le directeur de l'entreprise Nisol. Bonne soirée. আচ্ছা, আমরা কমপ্লিট করি, সমস্যা নাই। এটা প্রথমবার তো আমরা শুনতেছি, অনেক শব্দ আপনাদের অজানা থাকবে, এটা স্বাভাবিক। বাট আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন অটোমেটিকলি আপনার মানে ইমপ্রুভ হচ্ছে হবে, বারবার শুনতে হবে। আমি আপনাদেরকে দেখি অডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা ওটা শুনবেন, আনসার করবেন। ট্রান্সক্রিপশনটা পড়ি আমরা। Bonsoir, je vous rappelle vos rendez-vous demain, mardi. Bonsoir, je vous rappelle vos rendez-vous de demain, mardi. তাহলে কোন দিনের প্রোগ্রামের জন্য বলতেছে? Mardi. À 11h, vous avez rendez-vous chez le dentiste. À 11h, vous avez rendez-vous chez le dentiste. ডেন্টিস্টের সাথে। À 12h30, বলতে পারে midi 30 বলতে পারে কিন্তু। ঠিক আছে? তো il faut faire attention. Vous allez déjeuner au Club des Arts avec Madame Soga. আপনার déjeuner করবেন, ডিনার করবেন কোন জায়গায়? এই জায়গায়, Club des Arts. Club des Arts, এই জায়গায় আপনি ডিনার করবেন। তাহলে où déjeunez-vous? Club des Arts। প্রশ্নটা হচ্ছে où déjeunez-vous, কোথায়, কার সাথে, এটা বলে না। যদি বলতো avec qui déjeunez-vous, তাহলে এটা বলতেছেন মাদাম সোগা। কার সাথে এটা বলে না, বলতেছে যে কোথায়, তাহলে ক্লোব des Arts, এটা হচ্ছে উত্তর। Et à 16h, vous devez revenir au bureau pour la réunion avec le directeur de l'entreprise Nisol. Bonne soirée. মানে বিকেল 4টায় আপনাকে কি করতে হবে? আপনাকে অফিসে ফিরে আসতে হবে। pour la réunion, réunion মানে হচ্ছে মিটিং, ওকে। avec qui? avec le directeur de l'entreprise Nisol. Bonsoir. এখন এখানে আমার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কার সাথে, এটা বলে না, বলতেছে যে আকেলক মানে হচ্ছে সময়, কয়টায়। তাহলে এখানে কয়টায়? আ 16 heures. 16h, এটাই হচ্ছে উত্তর। এবার সিচুয়েশনটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, একটু কঠিন এটা, মানে তুলনামূলক আগের গুলো থেকে। তারপরে বুঝতে পারলে সোজা, আমি মনে করি ওইগুলা থেকে সোজা। Vous allez entendre,
5 petits dialogues correspondant à 5 situations différentes. Vous allez entendre, আপনারা শুনবেন বা আপনি শুনবেন 5 petits dialogues. আপনারা 5টাই ছোট ছোট ডায়ালগ শুনবেন correspondant যেগুলো করেসপন্ড করে মানে একটার সাথে এই একটা ডায়ালগের সাথে একটা সিচুয়েশনের সম্পর্ক থাকবে আর 5 সিচুয়েশন différentes. তার মানে এখানে দেখেন 1 2 3 pardon 1 2 3 4 5 6 ওকে আপনার 5টা ডায়লগ শুনবেন এবং 5টা ডায়লগের সাথে এখানে থাকা সিচুয়েশনগুলোর মিল থাকবে একটা একটা ডায়লগ একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করবে il y a 15 secondes de pause après chaque dialogue. আপনার প্রত্যেকটা ডায়লগ শোনার পরে আপনাকে 15 সেকেন্ড পজ দেওয়া হবে notez sous chaque image le numéro du dialogue qui correspond. এখানে আপনি ধরেন একটা অডিও শুনলেন এখন যদি আপনি মনে করেন এইটা হচ্ছে এই সিচুয়েশনের জন্য ওই সিচুয়েশনের নাম্বারটা লিখবেন এখানে কারণ যখন অডিও প্লে করা হবে তখন আপনাকে বলা হবে যে এটা কোন সিচুয়েশন তো এটা যদি এটার সাথে মিলে যায় আর এবং ধরেন যেটা সিচুয়েশন 2 আছে এখানে সিচুয়েশন 2 লিখবে ইন থাকলে ইন লিখবেন খোয়া থাকলে খোয়া লিখবেন এরকম puis vous allez entendre un nouveau les dialogues যখন এরপরে আবার মানে 30 সেকেন্ড 15 সেকেন্ড পরে আবার নতুন করে প্লে করা হবে এরকম আর কি vous pouvez compléter vos réponses আপনি ওই শোনার সময় আপনি আপনার উত্তরগুলো কমপ্লিট করতে পারেন বা লিখতে পারেন regardez les images আপনি প্রথমে ইমেজগুলো অ্যানালিসিস করেন বা দেখেন attention সতর্ক থাকবেন il y a 6 images ঠিক আছে A B C D E F তাহলে এটা 6টা ইমেজ আছে mais seulement 5 dialogue মানে 6টা ইমেজ আছে কিন্তু আপনি মাত্র 5টা ডায়লগ শুনবেন তার মানে একটা কিন্তু খালি থাকবে ঠিক আছে তো এটা খেয়াল রাখবেন কোনটা খালি রাখবেন কোনটা যে অডিওটা শোনার পরে এখান থেকে যে সিচুয়েশনটা আপনার মিলবে না এটা খালি রাখবেন ঠিক আছে মানে 5টা পূরণ করতে হবে একটা এমনি খালি থাকবে আমরা লাস্টের অডিওটা প্লে Numéro 1. Bonjour à tous et bienvenue à la formation. Je peux m'asseoir ici? Oui, bien sûr, prenez place. Asseyez-vous. Vous avez des petites bouteilles d'eau si vous avez soif. Situation numéro 2. Bonjour Dorian, ça va? Bonjour, Madame Laurent. Oui, ça va, merci. Tu vas à l'université? Oui, je commence à 8h30. Il pleut beaucoup aujourd'hui. Situation numéro 3. Bonjour, monsieur. Bonjour. Je suis le professeur Duquesne. Où est la salle 33? C'est ici, monsieur. Situation numéro 4. Moi, j'adore le peintre Monet. Et toi? Qu'est-ce que tu penses de cette peinture? J'aime beaucoup cette exposition. Il est bien, ce musée. Je vais revenir avec les enfants la semaine prochaine. Situation numéro 5. Tu n'as pas de stylo? Non, je ne le trouve pas. Il est peut-être chez moi. Tiens, prends celui-ci. Merci. Situation numéro 1. Bonjour à tous et bienvenue à la formation. Euh,
Je peux m'asseoir ici? Oui, bien sûr. Prenez place. Asseyez-vous. Vous avez des petites bouteilles d'eau si vous avez soif. Situation numéro 2. Bonjour Dorian, ça va? Bonjour, Madame Laurent. Oui, ça va, merci. Tu vas à l'université? Oui, je commence à 8h30. Il pleut beaucoup aujourd'hui. Situation numéro 3. Bonjour, monsieur. Bonjour. Je suis le professeur Duquesne. Où est la salle 33? C'est ici, monsieur. Situation numéro 4. Moi, j'adore le peintre Monet. Et toi? Qu'est-ce que tu penses de cette peinture? J'aime beaucoup cette exposition. Il est bien, ce musée. Je vais revenir avec les enfants la semaine prochaine. Numéro 5. Ah. Tu n'as pas de stylo? Non, je ne le trouve pas. Il est peut-être chez moi. Tiens, prends celui-ci. Merci. ওকে, দেখি এক্সপ্লেনেশন ছাড়া কারা কয়টা পারেন। আমি জিজ্ঞেস করি, তারপরে আপনার আনসার দেন, হ্যাঁ? হুম ঠিক আছে। আচ্ছা, সিচুয়েশন নিমেরো আ, হুম 1 নম্বর সিচুয়েশনটা কোনটা? বি বি বে, তাই না? হ্যাঁ আমার কাছে B। বে, আচ্ছা, সিচুয়েশন বে হচ্ছে, ঠিক আছে। এটা কিসের জন্য বলছে? এটা ওই যে নিচে আছে তো বসতে বলছে ফরমাসিও, ফরমাসিও, ফরমাসিও voilà. আচ্ছা, সিচুয়েশন নিমেরো 2, হুম সিচুয়েশন নিমেরো, এফ সরি, এফ এফ লাস্টেরটা একেবারে ওকে, কিসের কথা বলছে? বৃষ্টির কথা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কথা একটা শব্দ ইউজ করছে। কি ইউজ করছিল? কিওয়ার্ড, একটা কিওয়ার্ড, একটা শুনলেই যাতে বোঝা যায়। কি? আমার কাছে বৃষ্টির কথা বলছিল এটার জন্য মনে হইলো ফ্লু, হুম ফ্লু, ইল ফ্লু। আচ্ছা, কারণ ওই বাইরে, ক্লাসের বাইরে এরকম হুম বৃষ্টি এরকম সাইন আছে, ওকে, এবং হুম তাদের সাথে কি আছে? মিল আছে ছাতা আ, ছাতার পর আছে কি? পুরোই না হুম, পাকুড়ি। parapluie. পাকা পুলে আচ্ছা, সিচুয়েশন numéro 3, ধোয়া ডি দে, ডে ডি ডি কিসের কথা বলছিল? সাল হুম, সাল থন্থোয়া বলা, সালের কথা বলছে, এবং উনি বলছে আমি প্রফেসর আর কি, আমি ক্লাস, ধরো ওই ওই রুমটা আমি খুঁজতেছি আর কি, সাল, ওকে। আর পরের পরের সিচুয়েশন কত, কয়টা গেল এটা? তিনটা 4 নম্বর সিচুয়েশন, 4 নম্বরটা আমার একটু কনফিউজ মনে হইতেছে সি আচ্ছা, 4 নম্বরটা সে যিনি বলছেন আনসার, উনি কি একটু এক্সপ্লেন করবেন? উনফো অংফ, আর আর কি বলছে? এখানে কিসের ব্যাপারে তারা কথা বলছে? এটা এটা তারা একটা পেইন্টিং এর এক্সপোজিশন, মানে চিত্র প্রদর্শনী যেরকম হয়, ঠিক আছে, আর্ট, আমরা অনেক সময় প্রদর্শনীতে যাই, এরকম আর কি, তারা একটা আহ, মানে চিত্রকলার প্রদর্শনীতে আসছে, দেখতে আসছে। তারা দুজন বলতেছে খুব ভালো লাগতেছে, আমরা পরের সপ্তাহে আমাদের মানে আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসবো,
ঠিক হুম আছে ওইটা। হুম আর এটা যেহেতু ক্লাসের ব্যাপারে কোনো কথা হয় নাই, দেখেন আপনারা কিন্তু ফরাসি যদি একদম সব ওয়ার্ড বাই ওয়ার্ড না বুঝেন, তাও তো মানে উত্তর দিতে হইলে এটার সমস্যা নাই, কিন্তু একটা কিওয়ার্ড আপনার প্রত্যেকটা সব মানে কনভারসেশনের একটা কিওয়ার্ড বুঝতে হবে, তখন আপনি উত্তর দিতে পারবেন। পুরো বাক্য যদি উত্তর নাও দিতে পারেন, একটি শব্দ দিয়ে উত্তর দিতে পারবেন। ঠিক আছে? তো যেমন হুম প্রথম সিচুয়েশন কিন্তু কিছুই বলে নাই, দ্বিতীয় সিচুয়েশনে একটা হুম শব্দ বলছে, এটা হচ্ছে ফরমাশন। হুম। হুম ফরমাশন আপনারা সবাই সাউন্ড অফ করে নেন। তো প্রথম শব্দটা বলছে এটা ফরমাশন। দ্বিতীয় সিচুয়েশন এই এই যে সে ইমাজ সেটা হচ্ছে পাঞ্চুর। ঠিক আছে? পান্থমনে পাঞ্চুর, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারতেন। বা এক্সপোজিশন, এক্সপোজিশন হচ্ছে প্রদর্শনী, কোনো একটা যে j'aime beaucoup cette exposition, কোনো একটা প্রদর্শনীতে যখন আসে, তো সেইটাকে প্রদর্শনীকে বলে ফরাসিতে এক্সপোজিশন। ঠিক আছে? তো এই শব্দগুলো না বুঝলেই কিন্তু আপনার সমস্যা। তার মানে আপনাদের লিসেনিং এর জন্য, লিসেনিং এ ভালো করতে হলে আপনাদের ভোকাবুলারি আরো উন্নত করতে হবে। ঠিক আছে? 4 নম্বরটা হচ্ছে এখানে এখানে কি বলছে? সাল। এই সাল হচ্ছে রুমের ব্যাপারে বলছে। তার মানে এই দেখেন এখানে চেয়ার দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা। এখানে বলছে স্টিলোর কথা মানে কলম। আর এখানে দেখেন প্লু, প্লু এবং পাখা প্লু এই দুইটা শব্দ ইউজ করছে। দেখেন bonjour Dorian, ça va? Bonjour Madame Laurent. Oui, ça va, merci. Tu vas, euh, tu vas à l'université? তুমি কি ইউনিভার্সিটি যাচ্ছ? Oui, je commence à 8h30. Il pleut beaucoup aujourd'hui. আজকে অনেক বৃষ্টি হচ্ছে। তো এইটা দেখে আমরা বললাম এটা। ওকে, এক্সপ্লেন করে দেই। Bonjour. আচ্ছা, এখানে হচ্ছে vous habitez en France. Vous lisez cette annonce dans un centre commercial. ওকে, আপনি ধরেন একটা centre commercial বা একটা শপিং মলে এই অ্যানাউন্সমেন্টটা দেখতে পেলেন। Bonjour, je recherche une personne pour garder mes enfants de à et 7 ans. ঠিক আছে? আমি একজন মানুষ খুঁজছি আমার বাচ্চা-কাচ্চাকে রাখার জন্য। garder mes enfants. ঠিক আছে? ১ বছরের থেকে ৭ বছরের বাচ্চা। Il faut être disponible. Il faut être disponible pour travailler les jeudis, vendredis et samedi soir après 17h. যিনি কাজ করবেন, il faut মানে হচ্ছে you have to আর কি। Il faut être মানে you have to be. disponible মানে হচ্ছে available। আপনাকে যিনি কাজ করতে ইচ্ছুক বাচ্চা রাখার জন্য, তাকে available থাকতে হবে কাজ করার জন্য, মানে এই বাচ্চা রাখার জন্য উনি disponible থাকতে হবে les jeudis, vendredis et samedi soir, মানে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার সন্ধ্যায় après 17h, বিকেল 5টা থেকে আর কি ওনাকে অ্যাভেলেবল থাকতে হবে। Vous devez inviter dans le centre de l'image ou avoir une voiture। ঠিক আছে? তো আপনাকে ধরেন কাছাকাছি থাকতে হবে। আর হচ্ছে আপনার, অথবা আপনি যদি দূরে থাকেন তাহলে কি করতে হবে? আপনার একটা গাড়ি থাকতে হবে। Tarif 45 heures pour une soirée. যেদিন আপনি কাজ করবেন ওই দিন আপনার পার ডে আপনাকে 45 € পে করা হবে। এক্সপেরিয়েন্স avec les enfants souhaité. অলরেডি এই ধরনের বাচ্চা রাখার কাজটা যদি আপনার করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে ভালো, মানে আশা করতেছি থাকবে। না থাকলেও আর বাধ্যতামূলক না আর কি, এটা অব্লিগাতো বলে না এখানে। Si vous êtes intéressé, appelez-moi au 06 45 08 52 49. আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে এই নাম্বারে কল করুন। Cette annonce concerne quel travail? A, B, C. Ah, A. Gardez cet ah, enfant. Voilà, très bien. Quel jour devez-vous travailler? le Eighty vendredi, vendredi. Très bien. Il faut être disponible le matin, le midi, le soir. le soir,
Combien, combien est-on payé pour une soirée? 45 euros. Si vous êtes intéressé par l'annonce, que devez-vous faire? আপনি যদি ইন্টারেস্টেড হন আপনার কি করা উচিত? Appeler, আপনি বলতে পারেন il faut appeler ও এটা il il faut il appeler faut au appeler ও 06 45 08 52 49. très bien. Exercice 2. Vous êtes en France dans une bibliothèque. লাইব্রেরিতে আছেন আপনি ফ্রান্সে। Vous lisez le panneau suivant. কি লেখা আছে? Au premier étage, les livres pour enfants, les journaux. প্রথম তলায় আছে আপনার বাচ্চাদের বই এবং জার্নাল আর কি যেগুলো আছে। Au deuxième étage, les livres pour adultes, বয়স্ক মানুষের জন্য বই আছে। Une salle de travail, আপনি একটি salle de travail, একটি রুম আছে কাজ করার জন্য। Une salle internet, ঠিক আছে, একটি ইন্টারনেটের রুম আছে। Et la cafétéria, কফির রুম আছে। Pour aller à la salle internet, à partir de l'escalier, আপনি সাল ইন্টারনেটের রুমে যাওয়ার জন্য আপনি এসকালিয়ে মানে সিঁড়ি থেকে মার্শে জুসকা লাকই রিসেপশন পর্যন্ত আপনি হাঁটেন, দুই tourner à gauche, তারপরে লেফট টার্ন করেন। La salle internet est la deuxième salle après les toilettes à gauche, ঠিক আছে? ইন্টারনেটের রুমটা কোন জায়গায় পাবেন? deuxième salle après les toilettes à gauche, মানে বাম দিক থেকে টয়লেটের পরে মানে সেকেন্ড রুম আর কি। প্রথম থেকে যাই, les livres pour enfants sont, les livres pour enfants sont au premier étage, deuxième étage, troisième étage. Au premier étage. Premier étage avec les journaux. Dans la bibliothèque, il y a লাইব্রেরিতে কি আছে? Une cafétéria, une salle de cinéma, une salle de spectacle. Une cafétéria. Cafétéria. ওকে, 3 নম্বরে এটার উত্তরটা কোন জায়গায়? সাল ইন্টারনেট কোন জায়গায়? আপনাকে প্রথমে কি বলছে? এটা নেই। Pour aller à partir de l'escalier, marcher jusqu'à l'accueil, ঠিক আছে? তাহলে এসকালিয়ার থেকে লাকই পর্যন্ত আপনি হাঁটেন। এখানে হচ্ছে এসকালিয়ে, এই যে সিঁড়িগুলা এতটুকু আসেন। ওকে, আসার পরে কি করতে হবে? marcher jusqu'à l'accueil, puis tourner à gauche, তারপরে আপনি এখান থেকে আসার পরে বাম দিকে মোড় নেন, তাহলে এই দিকে ঢুকেন। ঢুকার পরে la salle internet est la deuxième salle après les toilettes à gauche. Deuxième salle après les toilettes à gauche. তার মানে ডান দিকে কিছু খোঁজা যাবে না, বাম দিকে খুঁজতে হবে। এবং সেকেন্ড রুম টয়লেটের পর, তাহলে এটা টয়লেট, টয়লেটের পরে প্রথম রুম, দ্বিতীয় রুম, এটাই হচ্ছে ইন্টারনেটের রুম। তাহলে মার্শে জুসকা লাকই রিসেপশন পর্যন্ত হাঁটেন, আপার্তির দে স্ক্যালিয়ে মানে স্ক্যালিয়ে থেকে এখানে সিঁড়ি শুরু হয়েছে, এখানে হাঁটেন, তারপরে তোহনে আগুশ বাম দিকে ঢুকেন। রুমটা আছে টয়লেটের পরে সেকেন্ড রুম বাম দিকে, তাহলে ডান দিকে কোনো কিছু তাকান যাবে না, বাম দিকে। তাহলে এখানে টয়লেট, টয়লেটের পরে প্রথম রুম, দ্বিতীয় রুম, তাহলে এটা হচ্ছে আপনার উত্তর। এখানে এই রুম, তাহলে একটা দুইটা এটা, ঠিক আছে? À quelle heure la bibliothèque ouvre-t-elle le matin? কয়টার দিকে খুলে? 8 ans. 8 heures, ঠিক আছে? 8 heures খুলে, ওপেন হয়। তারপরে হচ্ছে quel jour est-ce que la bibliothèque est ouverte l'après-midi? Le samedi. কোন দিন après-midi খোলা থাকে আর কি, ঠিক আছে? নর্মালি তাদের শিডিউলটা কিরকম? 8টা থেকে 12টা, কিন্তু সামদির জন্য এক্সেপশনাল après-midi, après-midi হইলো 12টা দুপুর, তারপরে 12টার পরে যদি খোলা থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে 19 ans.
après-midi ঠিক আছে তার মানে 12টার পরে যেদিন খোলা থাকে কোন দিন এটা quel jour est-ce que la bibliothèque est ouverte l'après-midi Le samedi. le Le samedi samedi. très bien merci ok vous êtes en France vous cherchez du travail vous lisez ces annonces dans le journal আপনি পত্রিকায় এটা অ্যানাউন্সমেন্টটা দেখতে পারলেন আপনি কাজ করতেছেন তো Sport Plus cherche un vendeur de chaussures à partir d'octobre. অক্টোবর থেকে তারা স্পোর্টস প্লাস একটা কোম্পানি তারা সেলসম্যান খুঁজতেছে জুতা বিক্রি করার জন্য Le restaurant Bon Appétit, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, recherche des serveurs pour l'été, juin, septembre. তাহলে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা একজন সার্ভার খুঁজতেছে মানে ওয়েটার খুঁজতেছে সামার গ্রীষ্মকালের জন্য le restaurant Bon Appétit তারা একটা সার্ভার খুঁজতেছে médecin recherche une secrétaire pour 3 semaines en août অগাস্টে উনি একজন সেক্রেটারি খুঁজতেছে médecin মানে কি Doctor. ডক্টর উনি কি খুঁজতেছে একজন সেক্রেটারি খুঁজতেছে ওনার ঠিক আছে আর যিনি আগ্রহী এই নাম্বারে ফোন করতে হবে urgent jeune homme cherche à une professeure de danse pour apprendre la valse avant la date de mariage 30 mai ওকে সে ডান্স ক্লাস করতে চায় আর কি 30 mai এর আগে আর কি তার দরকার এই নম্বরে ফোন করে le club de football de Briançon recherche un joueur de 15 à 17 ans du 1er septembre au 30 février 1 সেপ্টেম্বর থেকে 30 ফেব্রুয়ারি পর্যন্ত তারা একজন জুয়ক মানে হচ্ছে খেলোয়াড় চায় 15 থেকে 17 বছরের আর এটা কারা চায় ফুটবল ক্লাব এই তাদের একটা নাম এবং যিনি আগ্রহী খেলতে এই নাম্বারে কন্ট্যাক্ট করা যাবে এখন আমরা আসি উত্তরে কি propose un travail de serveur Le restaurant Bon Appétit. le restaurant Bon Appétit. Bon appétit très bien কারণ এখানে লেখা আছে সার্ভার তারা খুঁজতেছে ওকে তাহলে এখানে প্রশ্ন কি দিয়ে শুরু হয়েছে কি কি মানে কে খুঁজতেছে ওকে কে প্রপোজ করছে আর কি এটা Le docteur offre un travail pour combien de temps 3 semaines. combien 3 semaines. voilà combien de temps মানে হচ্ছে কত মানে কোন কত কত দিনের জন্য বা কত সময়ের জন্য ঠিক আছে ডিউরেশন আর কি কোন কত দিনের জন্য কত এই ক্ষেত্রে কত দিনের জন্য তাহলে উত্তর কি হবে 3 semaines আচ্ছা quelle est la date du mariage বিয়ের তারিখ কবে Le 30 mai. le 30 mai très bien quand commence le travail à Sport Plus কবে শুরু হবে কাজ স্পোর্টস প্লাসে স্পোর্টস প্লাসে কাজের অফারটা কত তারিখ কবে থেকে À partir d'octobre. à partir d'octobre à partir d'octobre মানে à partir de হচ্ছে থেকে ঠিক আছে অক্টোবর মানে অক্টোবর থেকে আর কি অক্টোবর থেকে শুরু আর কি আচ্ছা তারপর হচ্ছে মিশেল travaille মিশেল কোন জায়গায় কাজ করে Dans un club de sport. dans un club de sport কারণ এখানে মিশেলের কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে তার মানে এই মিশেল ওই ক্লাবের জন্য স্পোর্টস ক্লাবের জন্য কাজ করে এর জন্যই মিশেল travaille dans un club de sport ঠিক আছে exercice 4 vous faites des études à Paris আপনি প্যারিসে পড়ালেখা করেন vous voulez faire une sortie avec d'autres étudiants আপনি বের হতে চান বা বাইরে ঘোরাফেরা করতে চান
আম, বা ঘুরতে বের হতে চান আপনার আরেক অন্যান্য স্টুডেন্টদের সাথে, vous lisez cet article, আপনি এই আর্টিকেলটা পড়লেন sur le site internet de l'université, আপনার ইউনিভার্সিটির ইন্টারনেট সাইটে এই আর্টিকেলটা পড়লেন। ওকে, que faire à Paris s'il fait beau, যদি ওয়েদারটা ভালো থাকে, রৌদ্রোজ্জ্বল থাকে, l'après-midi vous pouvez aller, মানে 12টার পরে আপনি যেতে পারেন, দুপুর 12টার পরে আর কি, vous pouvez aller আপনি যেতে পারেন ও জার্দান du Luxembourg, জার্দান দু লুক্সেমবুর্গ আপনি ঘুরে ঘুরে আসতে পারেন যদি আপনার ওয়েদারটা ভালো থাকে। মিডির পরে আপনি যান। Et le soir vous pouvez faire un tour en bateau jusqu'à la Tour Eiffel, সন্ধ্যার সময় আপনি একটি ট্যুর দিতে পারেন, মানে ট্যুর দিতে পারেন বাতো বা বুট নিয়ে আর কি। এখানে আইফেল টাওয়ারের পাশেই আপনারা জানেন যে বোট থাকে ট্যুরিস্টদের জন্য, এবং আইফেল টাওয়ারের থেকে আপনি প্যারিসের সেন নদীতে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আবার আইফেল টাওয়ারে এসে শেষ হয়। তো 25 থেকে 30 ইউরো পার হেড খরচ হয় আর কি এটার জন্য। S'il pleut, allez visiter la musée Carnavalet sur l'histoire de Paris et finissez la journée avec une pièce de théâtre à la Comédie Française. যদি বৃষ্টি হয় তাহলে তো বাইরে বের হতে পারবেন না, তাহলে ইনডোর অ্যাক্টিভিটিস করতে পারেন। যেমন আপনি মিউজিয়ামে গেলেন, কার্নাভালে, যেটা আপনি আপনি প্যারিসের পুরো হিস্ট্রি সম্পর্কে জানার জন্য এটা আপনি মিউজিয়ামটা ঘুরে আসতে পারেন। এবং ফিনিশে লা জোর্নে আপনি সন্ধ্যার দিকে আপনি একটি থিয়েটার দেখতে যেতে পারেন, আ লা কোমেডি ফ্রান্সেজ, এখানে থিয়েটার হয়। Au restaurant Paris Musical, près de Champs-Élysées, vous pouvez voir des spectacles et manger pour 21 ইউরো। 21 ইউরো যদি পে করেন তাহলে আপনি বিভিন্ন প্রদর্শনী এবং দেখতে পারবেন এবং খেতেও পারবেন রেস্টুরেন্ট পারি মিউজিক্যালে। Réservez vos billets dans le bureau 128 de l'université du lundi au vendredi 10h à 18h। যদি আপনি টিকিট বুক করতে চান তাহলে ইউনিভার্সিটির অফিসে 127 নম্বর অফিসে গিয়ে আপনি লান্দি থেকে বন্ধদি এই সময় থেকে এই সময় পর্যন্ত আপনি রিজার্ভ করতে পারবেন। L'après-midi, s'il y a du soleil, dans l'article, on vous conseille quoi? De visiter un musée, d'aller dans un parc, de faire un tour de bateau sur la Seine. Dans un parc. Aller, d'aller, d'aller dans un parc. ওকে, যদি বৃষ্টি না হয়, ওয়েদার ভালো থাকে, তাহলে আপনি মানে ইলিয়াদি সোলেই, মানে যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকলে, আবহাওয়া থাকলে, তাহলে আপনি পার্কে যেতে পারেন। Quel musée on vous conseille de visiter s'il pleut? বৃষ্টি হয় তাহলে কোন মিউজিয়ামে যাওয়ার জন্য কনসাই করা হচ্ছে, এখানে সাজেশন করা হচ্ছে। Le musée Carnavalet. Très bien. Le soir, s'il ne fait pas beau, on vous propose, যদি ওয়েদার ভালো না থাকে তাহলে কোন জায়গায় যেতে পারেন? Le soir, s'il ne fait pas beau, A, B, C, ওয়েদার ভালো না থাকলে কোন জায়গায় যেতে পারেন? Ah, Ah, Eh bien, théâtre আর কি, থিয়েটারে। Le restaurant propose dans l'article est à côté, রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টটা প্রপোজ করা হয়েছে এটা কোন জায়গায়? আকুতে, আকুতে দু des Champs-Élysées. Champs-Élysées, Champs-Élysées, à côté de Champs-Élysées. B. Où pouvez-vous réserver? কোন জায়গায় আপনি রিজার্ভ করতে পারেন? আলে, monsieur মামুন। যে আকুতের অর্থটা কি? À côté de মানে নেক্সট টু, পাশে। À côté না, à côté de, জি, ঠিক আছে? à côté de, তারপরে যে জায়গার পাশে ওইটা বসাতে হবে। জি, আমি যদি আমার পাশে, তাহলে à côté de moi, তোমার পাশে à côté de toi,
ঠিক আছে, এখন ধরেন ফার্মাসির পাশে আকুতে দুলা ফার্মাসি। জি। উ pouvez-vous réserver, কোন জায়গায় আপনি আপনার টিকিটটা রিজার্ভ, টিকিটটা বলে বিয়ে, বিয়ে, ঠিক আছে, ট্রেনের টিকিট হইলেও প্লেনের টিকিট হইলেও মানে বিয়ে, বিয়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্যাশ টাকার নোট যদি হয়, টাকার নোটকেও বিয়ে বলে। ওকে, তাহলে বিয়ে রিজার্ভ করার জন্য কোন জায়গায় যেতে হবে? হুম, 127 de la université. নো, এটা এটুকু বলতে হবে। সোমবার কোয়া, এটা হচ্ছে একটা অফিসের Le voilà, bois. dans le bureau অথবা ও bureau 127 ও bureau। দন লু যদি না লাগাই, আ থাকে এবং লু থাকে, আ প্লাস লু কি হয়ে যাবে, ও হয়ে যাবে, ও bureau 127 de l'université। ওকে, আমরা আর একটু সময়, আমি আপনাদেরকে আর 10টা মিনিট সময় নিয়ে এটা কমপ্লিট করে দিই, আজকের এক্সাম মানে ইয়াটা শেষ হয়ে যাক সিউপ্লে। ওকে, আপনারা একটু ধৈর্য ধরেন। ওকে, এরকম যদি ফর্ম আসে, তাহলে আপনার এটা হচ্ছে নো, তাহলে কি লিখবেন আপনি? নো মানে কি? নাম শেষের অংশ। শেষের অংশটাকে ফরাসিতে কি বলে? নম নম দু ফ্যামি, নো দু নম ফ্যামি, দো ফামি। লাস্ট নেমটা, ফ্যামিলি নেম, ঠিক আছে, বংশগত নাম যেটা আছে বা লাস্ট নেম যেটা আমরা বলি, এখানে লিখবেন, ঠিক আছে। প্রেnom, ফার্স্ট নেম। ফার্স্ট নেম। date de naissance, ডেট অফ বার্থ। nationalité, জাতীয়তা তাহলে এখানে কি লিখবেন? বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, ন্যাশনালিটি ক্ষেত্রে কিন্তু সবাই লিখতে হবে, পুরুষ হোক মহিলা হোক। ন্যাশনালিটি যখন ফিল আপ করবেন তখন বাংলাদেশ লিখবেন সবাই, ঠিক আছে, এরকম লিখবেন। এরকম একটা ও থাকতে হবে লাস্ট। ওকে, ওকে, কোরিয়াল, পুরুষ মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশ নো, সেম। আপনি বোঝেন নাই ব্যাপারটা। এটা হচ্ছে ওনার ন্যাশনালিতে, জাতীয়তা, জাতীয়তা যখন ফরমের ক্ষেত্রে এরকম ফিল আপ করবেন, এই শব্দটা শ্রীবাচক, এক্ষেত্রে শ্রীবাচক শব্দের পাশে শ্রীবাচক অ্যাডজেক্টিভ বসতে হবে, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ। ওকে, কিন্তু কেউ যদি বলে রসুই, তারপরে বলে আমার ন্যাশনালিটি, তখন রসুই বাংলাদেশ, আমি হই বাংলাদেশি, অথবা রসুই বাংলাদেশ। এখানে কিন্তু আপনার, এখানে কি বলা হয়েছে পুরুষ মহিলা কিছু, এখানে বলা হয়েছে যে আপনি ন্যাশনালিটি ফিল আপ, ন্যাশনালিটি শব্দটাই হচ্ছে শ্রীবাচক, ঠিক আছে, ন্যাশনালিটি শব্দটাই হচ্ছে শ্রীবাচক। মেক্সি অ্যাড্রেস মেল। ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস, অ্যাড্রেস, এখানে আপনার রোডের নাম, নাম্বার সহ লিখবেন, ঠিক আছে। কোড পোস্টাল, পোস্ট কোড, পেই, কান্ট্রি টেলিফোন, প্রফেশন, পেশা, দাঁত, যেটা আপনি ফিল আপ করছেন, এটা কোনো ব্যাপার না। ওকে, vous écrivez une lettre à un ami, un ami français ou française, pour l'inviter dans votre pays pendant les vacances. Vous lui parlez des activités que vous pouvez faire ensemble. 40 ওয়ার্ডের মধ্যে আপনারা প্রথমে একটা চিঠি লিখবেন বাংলায়, তারপরে এটাকে ফরাসি করার চেষ্টা করবেন এবং আমাকে পাঠাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে কারেকশন করে দেব। প্রথমে এখানে লিখবেন এরকম আর কি, শেখ, শেখ, যদি মহিলা হয় তাহলে ও লাগাবেন, নাহলে তো নাই, ঠিক আছে।
পুরুষালী লাগবে না। তারপরে আপনার নাম, তারপরে আপনি লিখলেন আশা করি ভালো আছো, ঠিক আছে। আম, আমি তোমাকে ইনভাইট করছি আমার দেশে আসার জন্য, আমরা এই অ্যাক্টিভিটি করব, আশা করি তোমার ভালো লাগবে। তো এইরকম প্রপোজ করে তারপরে আপনি বিদায় নিয়ে লেটারটা কমপ্লিট করবেন। তো আমাকে এটা লিখে সবাই পাঠাবেন, আমি আপনাদেরকে কারেকশন করে দেব। আপনি দেখতে চাই যে কিরকম আপনাদের প্রোগ্রেসটা হয়েছে। আমি যদি লিখে দিই আর আপনার মুখস্থ লিখেন তাহলে এটা ভালো হবে না আর কি। তাহলে ভালো থাকবেন, আর এই ক্লাসটা আমি আপলোড করবো ইনশাল্লাহ, আপনারা আবার দেখার চেষ্টা করবেন। ওকে, মেরসি, মেরসি beaucoup। পরবর্তী সপ্তাহে ক্লাস শুরু হবে রবিবার ইনশাল্লাহ। ওকে, একই টাইমে। ভালো থাকবেন।